পুরুষরা কেন দ্বিতীয়বার স্ত্রী সহবাসে অক্ষম হন, লিঙ্গটা কেন শক্ত হতে চায় না, লিঙ্গটা কেন নিস্তেজ হয়ে থাকে এবং কেন নরম হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়েই আজকে আমি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বিশেষ করে যারা স্ত্রী সহবাসে প্রথমবার স্ত্রী সহবাস কোনো রকম করতে পারলেও যারা দ্বিতীয়বার স্ত্রী সহবাস একদমই করতে পারেন না, আমি আজকে তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করব। আর অধিকাংশ পুরুষই আসলে এই সমস্যাটায় ভুগে থাকেন। আমার মনে হয় যে আপনি যদি দেখে থাকেন, আপনার ভিতরেও এই সমস্যাটা রয়েছে। তাহলে চলুন শুরু করি। দ্বিতীয়বার স্ত্রী সহবাস করতে কেন আপনি অক্ষম এবং কি কারণে অক্ষম এবং কি বিষয়গুলো মেনে চললে এবং কি করলে আপনি এই বিষয়ে সক্ষম হবেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনায় আসছি আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বোয়ালমারী, ফরিদপুর। তবে প্রথমেই জেনে নেওয়া দরকার যে দ্বিতীয়বার স্ত্রী সহবাসের সময় বা প্রথমবার স্ত্রী সহবাস করার পরে দ্বিতীয়বার স্ত্রী সহবাস করার জন্য একজন পুরুষের প্রস্তুত হতে কতটুকু সময় লাগে, আর এই সময়ের গ্যাপটাকে কি বলে। এই সময়ের গ্যাপটাকে বলা হয় রিফ্র্যাক্টরি পিরিয়ড বা দ্বিতীয়বার স্ত্রী সহবাসের যে প্রস্তুতি বা ইচ্ছা, এটাই হচ্ছে, বা যে টাইমটা যে গ্যাপটা যায় সেটাই হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। তো এই রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কেমন সময় হতে পারে? একজন পুরুষের বয়স যত বাড়বে এই সময়টাও ততটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে 5 থেকে 10 মিনিটও সময় লাগতে পারে বা তারও কম সময় লাগতে পারে। কারো ক্ষেত্রে কয়েক ঘন্টা সময় লাগতে পারে বা 1 ঘন্টাও সময় লাগতে পারে। আবার কারো ক্ষেত্রে একদিনের মতো সময় লাগতে পারে। তো আসলে এটা নির্ভর করে বয়সের উপরে, শারীরিক যে স্ট্যামিনা, শারীরিক সক্ষমতার উপরে নির্ভর করে এবং মানসিক সক্ষমতার উপরেও এটা নির্ভর করে। এই রিফ্র্যাক্টরি পিরিয়ড বা দ্বিতীয়বার স্ত্রী সহবাসের সময়ের যে গ্যাপটা, এটা অনেকের ক্ষেত্রে অনেক দেরি হয় বা অনেক সময় লাগে। আসলে কেন এই সময়গুলো লাগে এবং কি কারণে আহ, প্রথমবার স্ত্রী সহবাস করার পরেও দ্বিতীয়বার স্ত্রী সহবাসের ইচ্ছাটা একদমই কম থাকে বা লিঙ্গটা নিস্তেজ হয়ে থাকে, লিঙ্গটা নরম হয়ে থাকে, লিঙ্গটা শক্ত হতে চায় না, এর কারণগুলো আহ, অবশ্যই আজকে জানবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি এই বিষয়গুলো সম্পর্কে সবচেয়ে ভালো অবগত হতে পারবেন। আসলে কয়েকটি ভুল আপনার এই সক্ষমতাটাকে একদম কমিয়ে দিচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন। যখন আপনি অতিরিক্ত হস্তমৈথুন করবেন বা বিয়ের পূর্বে বা বিয়ের আগে, অনেক পুরুষ কি করে থাকেন, অনেক সময় খুব ঘন ঘন হস্তমৈথুনের মতো বদ অভ্যাস গড়ে তোলেন, যার ফলে কি হয়, লিঙ্গের শিথিলতা বা লিঙ্গের যে নিস্তেজ ভাবটা, এটা সবচেয়ে বেশি দেখা দিয়ে থাকে। এই অতিরিক্ত হস্তমৈথুন স্নায়বিক দুর্বলতা তৈরি করে, যার ফলে দেখা যায় যে একজন পুরুষ প্রথমবার কোনো রকমও যদি স্ত্রী সহবাস করে কিন্তু দ্বিতীয়বারের জন্য আর সে প্রস্তুত হতে পারে না বা সক্ষমতা হারিয়ে ফেলে। অনেক পুরুষ পারফরমেন্স অ্যাংজাইটিতে ভুগে থাকেন। তার কারণ হচ্ছে সে আগেই ভয় পায় যে আমি পারবো কিনা। দেখা যায় যে কোনো রকম প্রথমবার স্ত্রী সহবাস করতে পারেন এবং খুব দেখা যায় যে খুব দ্রুতই বীর্যপাতের মতো সমস্যা হয়ে থাকে। তারপরেও দ্বিতীয়বার যখন স্ত্রী সহবাস করার মন মানসিকতা তৈরি করে, কিন্তু এই যে মনের ভিতরে ভয়, পারফরমেন্স যে অ্যাংজাইটি, যে আমি পারবো কিনা, যখন মানসিকভাবে উদ্বেগ বা ভয় কাজ করে, তখন ব্রেনে বা কার্টিসল নামক যে হরমোনটা নির্গত হয়, যার কারণে দেখা যায় যে লিঙ্গটা একদম নিস্তেজ হয়ে পড়ে থাকে। যখনই কার্টিসল যে হরমোন, এটা যখন আপনার নির্গত হবে, তখনই আপনার স্নায়বিকভাবে একদম দুর্বলতা চলে আসবে এবং লিঙ্গটা এতটাই শিথিল হয়ে যাবে, ওই সময়টাই আপনারা শক্ত হতে চাইবে না, একদমই নরম হয়ে পড়ে থাকবে। আমাদের পুরুষের আহ, যে হরমোনটা থাকে, টেস্টোস্টেরন হরমোন, যদি এই টেস্টোস্টেরন হরমোন যদি কোনোভাবে যদি কমে যায় বা আমাদের শরীরে যদি কম থাকে, তখন দেখা যায় যে লিঙ্গের শিথিলতার মতো সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়। যে কারণেই দ্বিতীয়বার স্ত্রী সহবাসের সময় লিঙ্গ আর
শক্ত হতে চায় না, লিঙ্গটা নরম হয়ে থাকে এবং যৌন ইচ্ছাটাও একদমই কমে যায়, যে কারণেই মনের ভিতরেও ইচ্ছা জাগে না যে দ্বিতীয়বার আর স্ত্রী সহবাস করি। সারাদিনের কাজের চাপ মানসিক ক্লান্তির একটি বিশেষ কারণ। দেখা যায় যে সারাদিন একজন পুরুষ পরিশ্রম করে, আমরা অনেকেই কায়িক পরিশ্রম করি, মানসিক পরিশ্রম করি, আমরা কোনো না কোনো ভাবে শারীরিক অথবা মানসিক ভাবে পরিশ্রম করে থাকি। তো এই শারীরিক এবং মানসিক পরিশ্রমটা দীর্ঘক্ষণ ধরে যখন করা হয়, তখন শরীরে এক ধরনের ক্লান্তি অনুভব হয়, যে কারণেই দেখা যায় যে শরীরটা একদম ক্লান্ত হয়ে থাকে, শারীরিকভাবে দুর্বলতা দেখা যায়, মানসিক এক ধরনের অস্থিরতা তৈরি হয় এবং এই মানসিক অস্থিরতা থেকে ঘুমেরও সমস্যা হয় এবং ঘুমটাও হতে চায় না। তখন দেখা যায় টেস্টোস্টেরন হরমোনটা কমতে থাকে, কারণ একজন পুরুষের নিয়মিত ৭ থেকে ৮ ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমের প্রয়োজন। এই ঘুমের কারণেই দেখা যায় যে যে সকল পুরুষ একদমই কম ঘুমায় বা ঘুমাতে পারেন না বা ঘুম আসে না, তাদের ১০ থেকে ১৫% টেস্টোস্টেরন হরমোনটা কমে যায়, যে কারণেই লিঙ্গের শিথিলতার মতো সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়। দেখা যায় যে স্ত্রী সহবাসের সময় দ্বিতীয়বারের ক্ষেত্রে লিঙ্গটা একদমই নরম হয়ে থাকে। স্মার্টফোন ও পর্নোগ্রাফি, বিশেষ করে যে সকল পুরুষের হাতে স্মার্টফোন থাকে, এবং আমি সবার ক্ষেত্রে বলছি না, বিশেষ বিশেষ ক্ষেত্রে, তবে প্রায় অধিকাংশ পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে স্মার্টফোনে পর্নোগ্রাফি দেখে থাকে। আসলে এই পর্নোগ্রাফি দেখার কারণে মস্তিষ্কের যে ডোপামিন লেভেলটা থাকে নষ্ট করে দেয়, ফলে যৌন দুর্বলতার মতো সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে এবং লিঙ্গের শিথিলতার মতো সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়। আর এই স্মার্টফোন এবং পর্নোগ্রাফিও দ্বিতীয়বার স্ত্রী সহবাসে অক্ষমতার একটি প্রধান কারণ হতে পারে। অতিরিক্ত ধূমপান এবং মদ্যপান এটা অবশ্যই পরিহার করতে হবে, কারণ অতিরিক্ত ধূমপান, মদ্যপান বা তামাকজাত দ্রব্য যদি গ্রহণ করা হয়, আমাদের রক্তনালীটা সংকুচিত হয়ে যাবে এবং রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করবে, যার ফলে এই লিঙ্গের শিথিলতার মতো বা দ্বিতীয়বার স্ত্রী সহবাসের মতো সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকবে। দ্বিতীয়বার সহবাসে অনিচ্ছার এই কারণগুলো থেকে যদি প্রতিকার পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে এবং সেই সাথে সুষম খাবার গ্রহণ করতে হবে। সবচেয়ে একটি মূল যে বিষয় থাকে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর যে মনের যে একটা মিলের যে বিষয়টা থাকে, ইচ্ছারও একটা বিষয় থাকে, এই বিষয়টা দুজনের মধ্যে অবশ্যই শেয়ার করতে হবে। দুজন দুজনকে ভালোভাবে বুঝতে হবে, কারণ দুজনের মনের মিলের যদি অমিল থাকে, তাহলেও এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দিবে। এবং সেই সাথে যে বদভ্যাসগুলো আছে, যে অতিরিক্ত হস্তমৈথুন বা দেখা যায় যে ইচ্ছাগতভাবে অনেক পুরুষ হস্তমৈথুন করে থাকেন, এই বিষয়টা পরিহার করতে হবে। নিয়মিত ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর অভ্যাস করতে হবে, কারণ ঘুমের মধ্যেই আমাদের টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি পায়, যার কারণে পুরুষত্বটা বা পুরুষের সক্ষমতাটা বৃদ্ধি পায়। এবং যদি কোনো দুশ্চিন্তা থাকে এবং মানসিক যদি কোনো অস্থিরতা থাকে, সেটা দূর করার চেষ্টা করতে হবে। আর সেই সাথে এক্সারসাইজ করতে হবে, বিশেষ করে কিগেল এক্সারসাইজ। এটা আপনারা বিশেষ করে গুগলে সার্চ দিলে পরে এটা পেয়ে যাবেন। কিগেল এক্সারসাইজ যে উপকারটা হয়ে থাকে, আমাদের যদি অতিরিক্ত মেদ থাকে, মেদটা কমিয়ে আনে এবং সেই সাথে আমাদের তলপেটের যে পেশি থাকে, এই পেশি শক্তিটা বৃদ্ধি করে এবং পুরুষাঙ্গ যদি ভিতরে ঢুকে গিয়ে থাকে, তাহলে এই পুরুষাঙ্গটাও আবারও বের করে নিয়ে আসতে সক্ষম হয় এবং লিঙ্গের শিথিলতাটাও দূর করতে সাহায্য করে। আপনার মনের ভিতরে যে ভয়টা থাকে, সে ভয়টাকে দূর করতে হবে। পারফরমেন্স অ্যাংজাইটিতে ভুগে থাকলে এটা দূর করতে হবে। আমি পারবো কিনা এই বিষয়টা নিয়ে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা জিনিস মনে রাখবেন, আমি পুরুষ, আমি আজ পারি নাই, আমি আগামীকাল পারবো, আগামীকাল না পারলে তার পরের দিন পারবো, যদি তার পরের দিনও না পারি, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যাব এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি চিকিৎসা সেবা গ্রহণ করব, তাহলে আমি সুস্থ হব। এই যে একটা মানসিকতা, এটা তৈরি করতে হবে। যখনই আমরা রাত্রে খাবার খাই, খাবার খাওয়ার সাথে সাথে
আমাদের শরীরে সেরোটোনিন ও মেলাটোনিন নামক হরমোনের বৃদ্ধি পায়, যার কারণে আমাদের শরীরকে শিথিল করে দেয়, ক্লান্ত করে দেয় এবং এই যৌন দুর্বলতার মতো সমস্যা তৈরি করে। বিশেষ করে দ্বিতীয়বার স্ত্রী সহবাসের প্রতি একদমই অনিচ্ছা তৈরি করতে সাহায্য করে। তাই আমরা কি করব? আমরা সর্বোচ্চ চেষ্টা করব রাত্রে ঘুমানোর মিনিমাম ৩ ঘন্টা আগে খাবার খাওয়ার। আপনি যত দুর্বলই পুরুষ হন, আপনি ১ মাস মেনে চলেন, দেখেন যে আপনি কতটা উপকৃত হয়ে থাকেন। সেটা হচ্ছে, যদি আপনি রাত্রি ১০টার দিকে ঘুমানোর অভ্যাস থাকে, তাহলে অবশ্যই আপনি ৭টার সাথে সাথে আপনি রাত্রে খাবার কমপ্লিট করবেন। যদি ১১টার সময় ঘুমান, রাত্রি ৮টার মধ্যে খাবার খাওয়াটা কমপ্লিট করবেন। এইভাবে ঘুমানোর মিনিমাম ৩ ঘন্টা আগে আপনি খাবার কমপ্লিট করবেন। পুষ্টিকর খাবারগুলো নিয়ে একটু বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। আপনি ১টা মাস যদি এই রুলস ফলো করতে পারেন, তাহলে ১ম বার যদি স্ত্রী সহবাসও যদি আপনি দুর্বল হয়ে থাকেন, সেটাও দূর হবে। এমনকি ২য় বার স্ত্রী সহবাসের যে অনিচ্ছাটা, এটাও আপনার দূর হবে। আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি। এরপরেও যদি আপনাদের সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করবেন। কারণ আপনার রোগ লক্ষণ অনুযায়ী অবশ্যই আপনাকে চিকিৎসা দিতে সক্ষম হবেন এবং আপনিও খুব দ্রুত আরোগ্য লাভ করতে সক্ষম হবেন। আমার কাছে চিকিৎসা সেবা গ্রহণ করতে হলে হয় সরাসরি আমার চেম্বারে আসতে হবে, আর না হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে, এই নাম্বারে ফোন করে আপনার রোগ লক্ষণ নিয়ে আলোচনা করতে হবে। তারপরে রোগ লক্ষণ অনুযায়ী আমি মেডিসিন সিলেকশন করে আপনার চিকিৎসা সেবা প্রদান করতে পারবো। যৌন দুর্বলতা এটা কোনো লজ্জার বিষয় নয়, এটি একটি শারীরিক ও মানসিক অবস্থা মাত্র। এটা থেকে পরিত্রাণ পেতে যদি নিজের থেকে একটু যত্নশীল হন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেন, তাহলে খুব দ্রুতই আরোগ্য লাভ করতে সক্ষম হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।